শরীরটা একটু খারাপ হয়েছে, ডাক্তার ঘুমতে দেখতে দেরি হয়ে গেছে, গেছে। মা দেখি ডাল বসিয়ে ছাদে গেছে, ছাদে সকাল সকাল সমস্ত বাকি জামা কাপড়গুলো ধুয়ে দেয়, বেলা হয়ে গেলে তো আর ছাদে যাওয়া যায় না। মা আজকে জব করেছিলাম, আমি আসতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে তা অবশ্যই ইচ্ছে করে হচ্ছে না। চলো রান্নাটা চাপাবো, ডালটা হচ্ছে, আর ব্লগটাকে তেতো ডাল করবো, উচ্ছের ডাল। না ডাল ভিজে দেবো, সেটা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, এটাকে তুলে রাখবো। তেলেতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়নে একটু হালকা করে ভেজে একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দিলাম, একটু পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্তটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো মিষ্টি দিয়ে ভেজে রাখার উচ্ছেগুলোকে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে সমস্ত জিনিসটাকে ভালো করে ফুটিয়ে নেবো। এটা বেশ একটু ঘন ঘন হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর নামানোর আগে একটু পরিমাণ ঘি দিয়ে নামিয়ে দেবো। গরমে কিন্তু এই উচ্ছে ডাল খেতে বেশ ভালো লাগে। কুমড়ো, বেগুন আর পটল দিয়ে একটা তরকারি করব, আলু দিয়ে। পটল ভাজাটা হয়ে গেছে, আলু পটল কুমড়ো আর সয়াবিন দিয়ে একটা তরকারি করলাম। এখানে ভাতটাও বসিয়ে দিলাম। সকাল উঠে মোটামুটি কাজকর্ম সেরে আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু সকাল সকাল পুজো দিয়ে দিই ঠাকুরঘরটা, এত গরম না, বেলা হলে আর ঢুকতে ইচ্ছা করে না। আজকে পড়া আছে, 7:30 বললাম, 8টা বাজতে 10 মিনিট বাকি। এখানে মা জল করে দিতে, আপনার গরম জল খায় না, এখানে নুন চিনির ছাতুর জল খেয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একদম বিধ্বস্ত হয়ে এখন 11:15 বাজে বাড়ি ফিরলাম, আর এক প্যাকেট দই নিয়ে এলাম, আর এখানে রসনা নিয়ে এলাম। গরমকালে দই ভাত, দই চিড়ে এইসব খেতেই বেশ ভালো লাগে, আর খাওয়াও শরীর পক্ষে ভালো। এখানে রসনার আইসক্রিম করবে, আবার আমাকেও একটু দিচ্ছে। একটু রসনা খাবো আজকে, গ্লুকন্ডি না, রসনা নিয়ে এসেছি, রসনা দিয়ে করছে আজকে। রসনার আইসক্রিম মানে বানালো আইসক্রিম, তোমরা কেমন করে বানালো দেখলে। বেশ কোনো কিছু লাগেও না, খেতেও কিন্তু দারুণ হয়। সাদা এনেছে, হেভি খেতে হয়েছে কিন্তু। সাদা এনে আরেকটুখানি নিয়ে বাবু, তোমাদের তো আমার দেখানোই হয়নি। এটা হচ্ছে এখন আমার ওপরের ঘরের যেহেতু টিভি নেমে গেছে, এখানটা আমি ওই ল্যাপটপ প্রিন্ট আউট দিয়ে সেট আপটা তৈরি করে নিয়েছি। মা এখানে ফল দিয়ে গেল, এখানে কলা তো অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এখানে আবার পেয়ারা দিয়ে গেছে। পেয়ারাটা অতটা ভালো লাগে না, তাও দিয়ে গেছে। পেয়ারা কলাটা খেয়ে নিয়েছি, পেয়ারাটা এখন পড়ে আছে। আর আজকে এতটাই রেন্ডারিং করতে দেরি হচ্ছে কি জানি, এই ঘরটায় না, উপরের ঘরটাই না ব্লগ আপলোড করতেও দেরি হয়, সব কিছুই দেরি হয়। নিচের ঘরে এই পুরো সেট আপটাকে তুলে নিয়ে যাওয়া একটা ঝামেলা, তাই উপরে বসলাম, কিন্তু সব কিছুতেই দেরি হয়ে যায়। আর অন্ধকারে আর মনে হচ্ছে না লাইট ধরাতে, এত গরম, মনে হচ্ছে অন্ধকার ঘরে বসে থাকি, শুয়ে থাকি, এত গরমটাই পুরো জানলা দরজা বন্ধ করা রয়েছে, বুক লাগছে। খেতে বসে পড়লাম, এখানে উচ্ছে ডাল, তরকারি, পটল ভাজা, আর এখানে মা ডিম সেদ্ধ করেছে। আর ডিমের অবস্থা দেখো, মনে হয় ফাটা ডিম ছিল, ডিমটা সব বেরিয়ে গেছে। এই দিয়ে এখন খেয়ে নেবো। আজকে খেয়ে দিয়ে নিচে চলে এসেছি, মানে আজকে নিচে এনে আর খাইনি, নিচে ওপরে খেয়ে দিয়ে তারপরে নিচে এসে, নিচে এসে এই যে আমার জিনিসটা নিয়ে বসে করছিলাম। আর এখানে মা ডাবের জল নিয়ে এলো, আর ডাবগুলো এত করছিলাম, কিন্তু মিষ্টি আছে, বেশ বেশ ভালো বেশ। আর এই গরমের ডাবের জল, নুন চিনির জল, ভাতটা খাওয়াটা কমেছে, এইসব জল খেয়ে থাকলেই শরীরটা সুস্থ আমাদের থাকে। তারপর টক দই, ঘোল এসব খেলেই মনে হয় শরীরেও সুস্থ থাকে, আর খেতেও কিন্তু বেশ লাগে। এই যে অনেকদিন পর আজকে বসলাম একটু চা নিয়ে, চা খাওয়াই হয় না, সকালবেলায় একটু, সকালবেলা টাইম হয়ে ওঠে না পুজো টুজো দিয়ে, আর সন্ধ্যেবেলায় তো পড়ানো থাকে, আর চা খেতে সত্যি ইচ্ছা করে। মাকে বললাম চা খাই, মা বলে একটু চা খাচ্তো, তাই মা বললে বলে একটু চা করলাম। আর চা খেয়েছে, বিস্কুট নিয়ে বসেছে, একটু চা বিস্কুট খাবো।
এখানে কি বানাচ্ছ? ফুচকা। দেখো আমি নিচে একটু পড়ছিলাম, শনিবারটা টাইম তাই পড়ছিলাম। আর এখানে দেখো মা টক জল বানিয়েছে, আলু মেখেছে, আবার আলুর মধ্যে ঝুড়ি গাজর নিখেছে, আর ঝুড়ি দিয়ে দিচ্ছে অদ্ভুত স্টাইলে আলু মাখা। আর এখানে সেই ফুচকা কটা বেঁচে গেছে, ফুচকাটা ভাজছে। ওই শনিবারটা আমার ছুটি থাকে বলে মা একটু মানে টিফিনে একটু নতুনত্ব করে দেয়, শনি রোববারটা পড়ানো থাকে না। এই যে মা ঘেমে নিয়ে এখানে ফুচকা তৈরি করে নিয়ে চলে এসছে। এই যে এখানে ফুচকার জল আর এখানে আলু মাখা রেডি। এবার শুধু খাবার পালা। মাখাতে একটু নুন লাগতো না না কিচ্ছু লাগবে না, সব ঠিক আছে। আজকে তোমাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তবে এখানেই শেষ করি, আবার হাজির হয়ে যাবো।